নমস্কার, সকলকে স্বাগতম। আলোচনা করছি বুধের সঞ্চার নিয়ে এবং বুধের সঞ্চারের পরিপ্রেক্ষিতে আমরা রাশিভিত্তিক আলোচনা করছিলাম। আজকে এই ভিডিওতে আমরা ৩টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে, দ্বিতীয়ত সিংহ রাশি নিয়ে এবং তৃতীয়ত নিশ্চিতভাবে কন্যা রাশি। ৩ রাশির জাতক জাতিকাদের পরপর আলোচনা চলবে। আলোচনার প্রসঙ্গ হচ্ছে বুধের সঞ্চার, যেটি ১ ফেব্রুয়ারি দুপুর ২:২৯ নাগাদ হতে চলেছে এবং যে রাশিটিতে বুধ যাচ্ছেন সেটি কিন্তু কালপুরুষের রাশিচক্রের দশম ঘর, মকর রাশি ঘর এবং পরপর রেসপেক্টিভ টু সাইন আমরা আলোচনা করব কোন কোনভাবে প্রবেশ করছে। প্রথমে আমরা আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির দ্বাদশপতি এবং তৎসহ তৃতীয় ঘরের অধিপতি হচ্ছেন বুধ, যে বুধ প্রবেশ করছে আপনাদের সপ্তম ভাব। এই যে কম্বিনেশনটা, এটা কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ একটা কম্বিনেশন। দেখুন, পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি রয়েছে, এটা নয় যে সব দিক থেকেই এই ট্রানজিট পজিটিভ ফল দেবে, তবে বেশি বেশি পজিটিভিটি যে যে ক্ষেত্র থেকে আসতে পারে আমরা সেটি নিয়ে প্রথমে চর্চা করব। বুধের এই সঞ্চারের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো বৈদেশিক বাণিজ্য যারা করেন, বিদেশের সাথে যাদের যোগাযোগ রয়েছে ফর প্রফেশনাল পারপাস, সেই জায়গাটা কিন্তু ডেভেলপ করবে। বৈদেশিক যোগাযোগ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, গার্ডেন বিজনেস বা অন্য যে কোনো বিজনেস যেখানে আপনি ফরেন কান্ট্রিতে মাল এক্সপোর্ট করেন বা ফরেন কান্ট্রি থেকে কোনো দ্রব্যাদি সেটি ইম্পোর্ট করেন, এই ধরনের কম্বিনেশন যাদের আছে তাদের কিন্তু ধনাত্মক ফলাফল আসবে। যারা বিদেশে রয়েছেন এবং সেটেল করতে চাইছেন, বিদেশে ধরুন রয়েছেন কোনো একটা বিশেষ স্থানে, আপনি আপনার সিটিটাকে চেঞ্জ করতে চাইছেন, দীর্ঘদিনের প্রচেষ্টা রয়েছে কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। একই সাথে দেখা যাবে এই কম্বিনেশনের প্রভাবে, দেখুন ম্যারিটাল লাইফের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনের রেজাল্ট খুব ধনাত্মক নয়। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে যাদের ডিভোর্স রিলেটেড প্রবলেম রয়েছে, এই সময়ের মধ্যে যদি হিয়ারিং থাকে তাহলে কিন্তু আপনার কিছু আশা পূর্ণ হতে পারে। এমনিতে 3rd হাউস, 12th হাউস অ্যাট 7th হাউসের যে মিলিত সম্মিলিত কম্বিনেশন, সেটি কিন্তু খুব ধনাত্মক নয়। বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা, সমস্যা এগুলো কিন্তু বহন করে নিয়ে আসে। বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা বা সমস্যা, এই জায়গাগুলো কিন্তু প্রকাশিত হয়। তবে হ্যাঁ, এই সঞ্চারটি একদম ভেরি নিউ, 1 ফেব্রুয়ারি থেকে 20টা দিন প্রভাবটা আমরা প্রচণ্ড পরিমাণে পাবো, যেখানে গিয়ে আমরা লক্ষ্য করতে পারবো এই ফাইটসের প্রভাবে যাদের ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্স রয়েছে এবং আপনারা কোর্ট প্রসিডিংয়ে গিয়েছে তাদের কিন্তু কিছু সুরাহা হতে পারে। আদারওয়াইজ যাদের তেমন কোনো সমস্যা নেই, খুব যে নতুন করে জটিলতা আসবে সেটি নয়, কিছু 19-20 কম্বিনেশন আসতে পারে, কিন্তু সেটা কিন্তু অত্যাধিক নেগেটিভ দিকে যাবে না যদি ইতিমধ্যেই আপনি কোর্ট প্রসিডিংয়ে না দিয়ে থাকেন। আরেকটা কথা বলতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, আপনাদের যে কমিউনিকেশন, এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি ডিভোর্স হবে ভালো কথা, কিন্তু কোনো কমিউনিকেশনও পায় না। আপনি হয়তো আপনার নিজের বাড়িতে চলে এসেছেন, আপনার শ্বশুর বাড়িতে থাকেন না, এমতো অবস্থায় আপনি কমিউনিকেশন করার চেষ্টা করছেন, কমিউনিকেট করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তো এই যে জায়গাটা আমার মনে হয় পজিটিভ দিকে যাবে, কারণ এর একটা পজিটিভ দিশা আছে এবং কমিউনিকেশন এই যে জায়গাগুলো সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে নিশ্চিতভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের, এবং সেটি কোনো সম্পর্ক সংক্রান্ত বিষয়েও হতে পারে যে একটা কমিউনিকেশন বাড়ছে এবং সেটা আপনি রিয়েলাইজ করবেন। এবং বস্তুত অনেকেই আছেন যারা কোনো একটা সেম প্রফেশনে আছেন, বিশেষ করে আমি দেখেছি কর্কট রাশির বেশ কিছু মানুষ, বা সেটা 40% বললেও হয়তো খুব ভুল হয় না, তারা কিন্তু যুক্ত রয়েছেন সেলফ প্রফেশনের সাথে। তো এই ধরনের সেলফ প্রফেশনে যারা যুক্ত রয়েছেন, এঙ্গেজ রয়েছেন, অ্যাটাচ রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি আছে। অর্থাৎ সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যে অতি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন কিছু অ্যাচিভমেন্ট করা, নতুন কিছু ক্রয় করার মতো জায়গা সেটি কিন্তু থাকছে। এবং একই সাথে আপনার ফাইন্যান্সিয়াল যে একটা ক্রাউস চলছে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের অবস্থাটা কিন্তু খুব ভালো নয়। এটা নয় যে আগের থেকেও নেগেটিভ দিকে যাচ্ছে, বাট একেবারে যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল সাইনের উপরে ডিপেন্ড করে প্রেডিকশন রাখি, সেখানে কিন্তু ফাইন্যান্সের জায়গায় এখনও আপনাদের সম্পূর্ণ ঠিক হয়নি, অ্যান্ড ইট উইল টেক সাম মোর টাইম। তো এখানে দাঁড়িয়ে এটুকুনি অন্তত বলা যেতে পারে যে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছুটা পজিটিভিটি আমরা পাবো। অন্তত যে টাকাগুলো আটকে রয়েছে, অনেকে সেলফ প্রফেশন করে এবং গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে,
কোনো একটা কাজ সমাধান করেছেন, বিল জমা করেছেন, সেটা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে। যারা গান বাজনার কাজ করেন, বাচিক শিল্পী আছেন, কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত, অ্যাঙ্কর হিসেবে কাজ করছেন, অ্যাক্টার্স রয়েছেন, তাদের এমনিতে দেখুন সম্পর্কের জায়গাটা কিন্তু ডিস্টার্ব, বিকজ এমন একটা সম্পর্কে আপনি যুক্ত হয়ে পড়েছেন, না সেই সম্পর্কটা থেকে বেরোতে পারছেন, না সেই সম্পর্কটাকে সর্বজন বিদিত করে এগিয়ে যেতে পারছে। অর্থাৎ কোথাও যেন একটা সিচুয়েশান চলছে যেটা সম্পূর্ণরূপেই আপনার হাতে নেই। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা তথ্য, এটা কিন্তু খুব বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যাদের এই ধরনের নেগেটিভিটি রয়েছে তারা কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। দেখুন, বুধের সঞ্চারের কিছু নিজস্ব পরিধি রয়েছে, লিমিটেশনও রয়েছে। সব ক্ষেত্রে বুধের সঞ্চার কিন্তু প্রভাব বিস্তার করবে না। হ্যাঁ, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম সেই সংক্রান্ত বিষয়ে কিছু প্রভাব বিস্তার করবেন এবং ফ্যামিলি ওরিয়েন্টেড ম্যাটারে কিছু খরচের জায়গাটা বাড়াতে পারে। ব্যাস, দ্যাটস অল। এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আর কমিউনিকেশন যেটা করার কথা সেটাও কিন্তু সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এর পরের যে রাশিটি সেটিও আমাদেরকে বুঝতে হবে, অ্যান্ড দ্যাট ইজ লিও, সিংহ রাশি। এখন সিংহ রাশির কী কী ঘটনা হতে পারে? সিংহ রাশির একাদশপতি, এদিকে দ্বিতীয় পতি ষষ্ঠে যাচ্ছে। আমি বারবার বলি 2, 6, 11 কম্বিনেশন অতীব শুভ। এবং বুধ যদিও কর্মের ক্ষেত্রে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে না, বাট যেহেতু ভাব হিসেবে আপনাদের কানেক্টেড রয়েছে বর্তমানে, সো এখানে গিয়ে যারা সার্ভিস করেন তাদের কিন্তু ধনাত্মকতা বাড়বে। অনেকেই সার্ভিস লাইফে রয়েছেন, দীর্ঘদিন ধরে বুঝতে পারছেন না যে সার্ভিস চেঞ্জ করবো না, এইভাবেই চলবো না, আরে কিন্তু এগিয়ে যাওয়ার একটা টার্গেট রাখবো। আমি কিন্তু স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি যে সার্ভিস চেঞ্জের জায়গায় এই সময়ে থাকবে, একটা সুযোগ আসবে এবং কিছু ভালো অপরচুনিটি আপনি কিন্তু পেতে চলেছেন, যে জায়গাটা আমার মনে হয় অত্যাধিক গুরুত্বপূর্ণ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত বিষয়ে কিছু সুযোগ সেটি কিন্তু আসতে চলেছে এবং আসবে। দ্বিতীয় যে বিষয়টি আমার মনে হয় গুরুত্বপূর্ণ হতে চলেছে, এর সাথে সাথে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে পজিটিভ আউটকাম আসছে। যেমন ধরুন মনিটারি বিষয়টা কেমন? আপনাদের অনেকের টাকা আটকে আছে, অনেকের লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, লোন আর স্যাংশন হয় না। হ্যাঁ, কোনো একটাভাবে আপনি একটা নতুন বিজনেস শুরু করবে, তার জন্য তো মূলধন দরকার, সেই মূলধনটা আপনি জোগাড় করতে পারছেন না, সেখানে একটা প্রতিবন্ধকতা বারবার আসছে। তো যাদের এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন যে মূলধন আসছে না, আপনি প্রিন্সিপাল না পেলে শুরু করবেন কী করে, সব এরকম একটা জায়গায় আমার মনে হয় অনেক সিংহ রাশি জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়তে চলেছে। অনেকেই দেখা যাবে এই সংক্রান্ত বিষয় থেকে কিছুটা ধনাত্মক ফলাফল পাবে। অন্ততপক্ষে যাদের আপাতত মনিটারি ডিস্টারবেন্স আছে, বুধ কিন্তু আপনাদের মনিটারি বিষয়টাকে কন্ট্রোল করে, কারণ বুধ মার্কারি ইজ দ্য লর্ড অফ দ্য সেকেন্ড হাউস। তো এই সেন্সে কিন্তু বুধ ডেফিনেটলি মনিটারি ম্যাটারটাকে রিপ্রেজেন্ট করে। যদিও আর এখানে স্থির কারক নিয়ে কোনো কথাই বলছি না, আমি ভাব কারক হিসেবে কথা বলছি। তো এখানে গিয়ে আমার মনে হয় বুধের যা পজিশনাল স্ট্রেংথ থাকছে, বুধ যে ঘরে প্রবেশ করছে সেই ভাবটা অ্যাটলিস্ট নেগেটিভ নয়। এবং একই সাথে সিংহের প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যারা পলিটিক্সে আছেন। তো এই যে পলিটিক্সে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন ধরনের ম্যাটারের সাথে যুক্ত, কেউ কর্মী হিসেবে কাজ করছেন, কেউ একটু লিডিং একটা জায়গাকে অর্জন করেছেন, কেউ একটু কনফিউজ যে এই জায়গাটাকে কি কন্টিনিউ করে নিয়ে যাওয়া না এই জায়গাটাকে লেফট করে যাও। তো আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় এই জায়গাটিকে লেফট করার মতো অবকাশের জায়গা থাকছে না। অন্তত পক্ষে কিছুটা ধনাত্মকতা যারা উপরে পোস্টে রয়েছেন তাদের একটু ভালোবাসা প্রাপ্তির জায়গা, এটা কিন্তু সিংহ পাবেন। এমনিতে সিংহ রাশির জাতক জাতিকাদের মূল দুটো সমস্যা আমার মনে করো, একটা তো ডেফিনেটলি মানিটারি অ্যান্ড কর্মজীবন রিলেটেড চলে আসে, অ্যান্ড সেকেন্ড বিষয়টা কিন্তু ফ্যামিলি রিলেটেড বিষয়। তবে আপনার যে একাগ্রতা রয়েছে, আপনার যে কমিটমেন্ট রয়েছে আপনার সম্পর্কের মানুষটির প্রতি, মাঝে মাঝে ঝামেলা হলেও সেই জায়গাটা কিন্তু ঠিকঠাকই থাকবে। অর্থাৎ এটুকু বলা যেতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের যাদের বর্তমানে ডিস্টার্ব চলছে এবং বিশেষত সম্পর্ক জীবন নিয়ে যাদের অগ্রগতিতে নানা রকম বাধা বিঘ্ন তৈরি হচ্ছে, আমার মনে হয় তাদের একটু হলেও ইমপ্রুভমেন্ট হবে, তাদের কিন্তু গতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এটি সিংহ রাশির জন্য ভালো, মানে সম্পর্ক জীবনটাও পজিটিভ হতে চলেছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। এবং সিংহ রাশি আমি যেটা প্রথমেই বললাম, মনিটারি ম্যাটার নিয়ে অনেকটাই স্যাটিসফ্যাকশান আসবে। দেখুন কতটা স্যাটিসফ্যাকশান আসবে, আদতেও স্যাটিসফ্যাকশান আসবে কিনা অনেকটাই ডিপেন্ড করে বাচ্চাদের উপর।
কিন্তু যে ট্রানজিট রয়েছে বর্তমানে, যে ট্রানজিটটা সংগঠিত হতে চলেছে, যে সঞ্চারটা হতে চলেছে, সেটা ডেফিনেটলি বেটার। সেই ধরনের সঞ্চারে প্রায়শই দেখা যায় যে ডেভেলপমেন্ট আসে, প্রায়শই দেখা যায় অন্তত কর্মজীবনের ক্ষেত্রেও এই ধরনের কম্বিনেশন যেমন পজিটিভ একটা ভাইবস নিয়ে আসে, মনিটারি ম্যাটারের ক্ষেত্রে দারুণ একটা সুযোগ সুবিধা নিয়ে আসে। এবং অনেকের ফ্রেন্ডশিপ নষ্ট হওয়া ছিল, ফ্রেন্ডশিপের জায়গাটা একটু ডিস্টার্ব ছিল, এই সঞ্চার কিন্তু আপনার ফ্রেন্ডশিপের জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করতে সাহায্য করবে বা ফ্রেন্ডসদের সাথে কমিউনিকেশন করতে অনেকটাই সহায়তা করবে। এই সঞ্চার সেই দিক থেকে, সেই অর্থে কিন্তু আপনাদের জন্য পজিটিভ। পরের যে ম্যাটারটা আমার মনে হয় আলোচনা করতে হবে বা আমাদের দৃঢ়ভাবে আলোচনা করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই ম্যাটারটা হলো কন্যা রাশির। কন্যা রাশির লগ্নাধিপতি বুধ এবং দশমপতি, এই যে দুটো ঘরের অধিপতি বুধ সে যাচ্ছে পঞ্চমে, তার মানে পঞ্চম ষষ্ঠের দ্বাদশ ঘর। যারা চাকরি করেন একটা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু খুব স্ট্রং। এবার এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে, দাদা পরিবর্তন কি করবো না করবো না? হ্যাঁ, তো পরিবর্তন যারা করতে চাইছেন এই সময়টাকে বেছে নিতে পারেন, খুব নেগেটিভ হবে বলে মনে হয় না। সুযোগ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, ডেফিনেটলি সুযোগ আসার পরেই আপনি পরিবর্তন করবেন। সুযোগ আসার আগে একটা জব লেফট করে নাও, দেন ওয়েট করে নাও, এই ধরনের বিষয়বস্তুগুলো করবেন না। যারা চাকরির চেষ্টা করছেন এই সঞ্চার কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকৃতির, কিছুটা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে 20 তারিখের পরে, মানে এই সঞ্চারটা বেরিয়ে যাওয়ার পরে। আর এমনিতে অনেকেই রয়েছেন যারা পরিবর্তন করতে চাইছেন, বর্তমানে আইটিতে রয়েছেন, অ্যাকাউন্টসে যেতে চাইছেন, অ্যাকাউন্টসে রয়েছেন, আইটিতে যেতে চাইছেন, অপারেশনে রয়েছেন, আপনি একাডেমিকে যেতে চাইছেন। তো কোথাও যেন গিয়ে আপনার যে সেক্টর, আপনার যে মোড অফ অপারেশন বা মোড অফ সার্ভিস, মোড অফ প্রফেশন, সেটাকেই আপনি চেঞ্জ করতে চাইছেন। এটা নয় আপনি আপনার কোম্পানিকে চেঞ্জ করতে চাইছেন। দেয়ার আর লটস অফ পিপল বিলংিং ফ্রম ভার্বো সাইন, এবং তারা কি চাইছে যে না, তাদের বর্তমান যে মোডটা রয়েছে, বর্তমান যেভাবে সে বিজনেসটা করছে বা তার কর্মজীবনটাকে কন্টিনিউ করছে, এন্টায়ার মোডটাকেই সে চেঞ্জ করতে চাইছে। তো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ধরনের ক্ষেত্রে অনেকটাই লক্ষ্য করা যাবে যে আপনাদের পজিটিভিটি কিন্তু বাড়তে চলেছে, পজিটিভিটি কিন্তু ধীরে ধীরে বর্ধনশীল হবে। এটা যদি কোনো রকম সন্দেহের অবকাশ নেই বা সন্দেহ নেই। ওভারঅল আমরা যেটা দেখতে পারবো কন্যা রাশির ক্ষেত্রেও, পঞ্চমে প্রবেশ করার ফলে 10th হাউসের লর্ড আপনাদের অনেকের সেলফ প্রফেশনগত দিক থেকে উন্নতি আসছে। এবং আমি লক্ষ্য করেছি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে দেয়ার আর লটস অফ পিপল, এবং সেই সংখ্যাটা যদি আমরা পার্সেন্টেজ হিসেবে করি তাহলে 40+ হবে যারা সেলফ প্রফেশনে আছেন বা ডুয়াল প্রফেশনে আছেন, সেই সংখ্যাটাও কিন্তু কন্যার মধ্যে তুলনামূলকভাবে বেশি। তো যারা ডুয়াল প্রফেশনে আছেন, মোর দ্যান ওয়ান প্রফেশনের সাথে কানেক্টেড, তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু বাড়বে। কন্যার অনেকে আছেন সিঙ্গিং, ড্যান্সিং, রিসাইটেশন ইত্যাদি ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন। আমি বলবো তাদের উন্নতির জায়গা থাকছে। ইভেন অ্যাক্টর্স আছেন যারা কন্যা রাশি থেকে বিলং করে, আমার মনে হয় পজিটিভ টাইম 1 থেকে 20 তারিখ নতুন কোনো সুযোগ পাওয়া, নতুন কোনো অফার পাওয়া, কোনো ফিল্ম জগৎ রিলেটেড ম্যাটারে কিছু অফার প্রাপ্তির মতো অবকাশের জায়গা, সেগুলো কিন্তু থাকবে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অন্তত এই জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের অসুবিধাজনক নয়। কন্যার ক্ষেত্রে আমরা আরেকটা দিক দেখতে পারবো যেখানে গতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোন ক্ষেত্রে? বিশেষ করে যারা যুক্ত রয়েছেন পড়াশোনার সাথে এবং ক্রিয়েটিভ কোনো এডুকেশনের সাথে। দেখুন, পড়াশোনার এবং ক্রিয়েটিভিটি দুটো আলাদা নয়। আমরা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই কিছু ক্রিয়েটিভ থিংস বের করে আনতে পারেন, যেটা কন্যা অনেকেই পারেন কিন্তু সবাই না। সো যারা ক্রিয়েটিভ ম্যাটারের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, যেমন ফাইন আর্টস হতে পারে, সিঙ্গিং, ড্যান্সিং হতে পারে, যেটাকে কলাবিদ্যা বা সৃজনশীলতা বলা যেতে পারে, বা যেখানে হয়তো হতে পারে আপনি ক্লাসিক্যাল সিঙ্গিংয়ের সাথে যুক্ত, আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গায় কিন্তু অনেকটা বেশি থাকবে। অনেক অ্যাক্টর্সের চার দেখি যাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান যে টাইমটা সেটা কিন্তু বেটার থাকছে। অর্থাৎ কোথাও যেন গিয়ে যে 20 দিনের একটা সময়কাল আসছে, সেখানে নতুন সুযোগ, নতুন অফার পাওয়া, অনেক দিক থেকেই যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতো অবকাশের জায়গা, এগুলো কিন্তু থাকবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো এই ট্রানজিট বা এই সঞ্চার অন্তত কন্যার জন্য নেগেটিভ কোনোভাবেই নয়। ওপরেও কিন্তু কন্যার কিছু সমস্যা থেকে কন্যাকে বের করে নিয়ে আসবে। এমনিতে কন্যার বেশ কিছু ঝোপ ঝামেলা চলছে, অনেকদিন ধরেই চলছে, মাঝে কিছুটা রিলিফ পেয়েছে, আবার শুরু হয়েছে। তো এই যে রিলিফ পাওয়া, এই যে শুরু হওয়া, এর যে কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে
এগিয়ে যেতে হচ্ছে, আপনাকে বারবার একই ধরনের বাইজ আপনার পুনরাবৃত্তি হচ্ছে, আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে কন্যা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে এবং এই সঞ্চার কন্যার জন্য শুভ হিসেবে প্রতিপন্ন হবে। সেটা এডুকেশনের রেসপেক্টে, সেটা প্রফেশনাল লাইফের রেসপেক্টে, এটা আমি শেয়ারও করলাম আপনাদের সাথে। মানিটারি ম্যাটারের ক্ষেত্রেও যদিও ডিরেক্ট কোনো প্রভাব থাকছে না, বাট অলদাও কিছুটা ভালো থাকবে। তবে কন্যার যে মেন্টাল প্রেশার রয়েছে সেটা কিন্তু এর সাথে কো রিলেটেড নয়। মেন্টাল প্রেশারের কারণ অন্য, সেটা হয়তো কম বেশি থেকে যায়। আমি সাজেশন দেবো আপনাদেরকে বলেছিলাম, মানে এই সিরিজটা যখন শুরু করি তখনই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। প্রথম সাজেশনটা থাকছে কর্কট রাশির জন্য। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটা 11 বার জপ করতে পারেন, প্রতিদিন বেসিসে করতে পারেন, সেটা আপনাদের জন্য শুভ হতে পারে। 2 নম্বর যে সাজেশনটা দেবো সেটা সিংহ রাশির জন্য বিষ্ণু সহস্র নাম জপ করার জন্য, ডেইলি বেসিসে করলে অনেকটা উপকার পেতে পারে। এবং তৃতীয় সাজেশনটি নিশ্চিতভাবেই কন্যা রাশির জন্য। কন্যা রাশির ক্ষেত্রে দুটো অপশান, আইদার যে কোনো ধরনের মেডিটেশন, সেটা সবুজ মোমবাতি জ্বালিয়ে আপনি পড়তে পারেন, সেটা শুভ ফল দেবে, অথবা বিষ্ণু সহস্র নাম জপ করতে পারেন, সেটিও কিন্তু শুভ ফল দেবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। চেষ্টা করলাম কর্কট, সিংহ এবং তৎসহ কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করার। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রচুর বাধা থাকতে হবে, পজিটিভিটি অনেক বেশি আসুক। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।